আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আন-নাফি একাডেমির বেসিক টু অ্যাডভান্স আরবি ভাষা শিক্ষা কোর্সের নবম ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বিশেষ মুদফ এর পরিচয় এবং বিশেষ মুদফের তালিকা, কোরআনুল কারীম থেকে কিছু উদাহরণ এবং বাড়ির কাজ। বিশেষ মুদফ বলতে আমরা ইংরেজিতে প্রিপজিশন যে বলি, ওগুলোর ব্যবহারটা মূলত আমরা শিখবো আরবি ভাষার। ওই যে অন, আপ, ডাউন, আন্ডার, টু, এগুলো আর কি আর ইংরেজিতে, কিন্তু আরবিতে কি এগুলো আমরা একটু দেখে নেই। এখানে বিশেষ মুদাফের পরিচয় দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো বিশেষ মুদাফের তালিকাটা আগে দেখেন যে ফাওক উপরে, বিজানিবি পাশে, কবলা পূর্বে, আইন্দা কাছে, কুদ্দামা অথবা আমামা সামনে, বাইনা মাঝে, লাদুন কাছে বা নিকটের অর্থে, কুল্লুন সব, আইয়ুন কোনটি বা কোন, তারপরে তাহতা নিচে, ওয়ারা খলফা পিছনে। তাহলে সামনে এবং পিছনের জন্য দুইটা আরবি ব্যবহৃত হয়। ওয়ারা খলফা পিছনে, সামনের জন্য কুদ্দামা আমামা, তো দুইটা করে ব্যবহৃত হচ্ছে। বাদা পরে, মা সাথে, দুনা ছাড়া, হাওলা চারপাশে, কিছু, বাদু গয়রু ব্যতীত। তো এগুলো হচ্ছে আরবি ভাষার বিশেষ মুদফ। আরো আছে, বাকি এখানে অল্প কয়েকটা দেওয়া হলো আপনাদের। এই বিশেষ মুদফ গুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন আরবি ভাষায়, এটা খুবই সহজ। যে আপনার আরবি ভাষার যে কোনো ইসিমের শুরুতে আপনি এই বিশেষ মুদফ গুলো নিয়ে আসবেন। এরপর আপনি ইসিমটাকে, বিশেষ মুদফটা আনার পরে বিশেষ মুদফটা শুরুতে রাখবো, এরপরে ইসিম। তো এই ইসিমটাকে আপনি মারেফাও আনতে পারেন, নাকারাও আনতে পারেন। তো মারেফা আনলে তো আমরা জানি ইসিমকে আলিফলাম দিয়ে আনতে হয়, তার নাকারা আনলে আলিফলাম ছাড়া আনতে হয়। এখন যদি আপনি ইসিমকে মারেফা আনেন, আলিফলাম দিয়ে আনেন, তাহলে আপনার এক জের দিতে হবে শব্দের শেষে, ইসিমের শেষে এক জের দিবেন। আর যদি নাকেরা আনেন আলিফলাম ছাড়া, তাহলে ইসিমের শেষে দুই জের দিবেন। যেমন একটা উদাহরণ দিলে আপনারা বিশেষ করে ভালোভাবে বুঝবেন। যেমন এখানে ফাওকা মানে হচ্ছে উপরে। তো আমরা যদি বলি একটি মসজিদের উপরে, তাহলে এই যে একটি বললাম এটা তো নাকেরা, তাহলে আপনাদের বলতে হবে ফাওকা মাসজিদিন, শেষে দুই জের দিব, আর শব্দের শুরুতে আলিফলাম দিব না, যেহেতু নাকেরা। আর যদি বলি মসজিদের, স্বাভাবিকভাবে যদি বলি মসজিদের উপর বা মসজিদটির উপর, তাহলে মারেফা বুঝতে হবে, তাহলে আমাদের বলতে হবে ফাওকাল মাসজিদি। তদ্রূপ তাহতা, তাহতা দিয়ে আপনারা বলেন তাহতাল মাসজিদি, আলিফলাম হলে এক জের হবে, তাহতা মাসজিদিন আলিফলাম না হলে দুই জের হবে। তো এইভাবেই মূলত আপনারা এই হরফগুলোকে বা এই বিশেষ মুদফগুলোকে আপনারা ইসিমের সাথে ব্যবহার করতে পারেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা কাজে লাগে আমাদের। যেমন বিজানিবি পাশে, তো বলতে পারি মাদ্রাসার পাশে, বিজানিবিল মাদ্রাসাতি, বিজানিবিল করিয়াতি, বিজানিবিল মাদিনাতি, এগুলো আমরা বলতে পারি। তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ ব্যবহার, এগুলো আমরা ব্যবহার করব। আচ্ছা, এক তো গেল আমরা ইসিমের শুরুতে এগুলো এনে ব্যবহার করতে পারি। আরেকটা ব্যবহার আছে, সেটা হচ্ছে আমাদের যুক্ত সর্বনাম শিখেছিলাম, যে হু হুমা হুম, হা হুমা হুন্না, তারপরে কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না না, এই যে সর্বনামগুলো শিখেছিলাম যেটা যুক্ত, এগুলো আমরা এগুলোর সাথে যুক্ত করে ব্যবহার করতে পারি। যেমন ফাওকাহু, ফাওকাহা, ফাওকাহুম। আচ্ছা ফাওকাহা, আচ্ছা আবার বলি ফাওকাহু, ফাওকাহুমা, ফাওকাহুম, ফাওকাহা, ফাওকাহুমা, ফাওকাহুন্না, ফাওকাকা, ফাওকাকুমা, ফাওকাকুম, ফাওকাকি, ফাওকাকুমা, ফাওকাকুন্না, ফাওকি, ফাওকানা। এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে যতগুলো শব্দ আছে, এই শব্দগুলোর মধ্যে শেষে আপনার যেমন আছে হরফটার মধ্যে, তেমনই আপনার থাকবে। যেমন এখানে ফাওকা শেষে হচ্ছে হরফের মধ্যে জবর দেওয়া, এই জবরটাই থাকবে, ফাওকাহু, ফাওকাহুমা, এখানে পরিবর্তন করা যাবে না। তবে যখন বলি আমার উপরে, তখন ইয়া আসলে ফাওকি হয়ে যাবে, এটা খেয়াল রাখবো। তো এই সবগুলোর ক্ষেত্রে তো এটাই নিয়ম, কিন্তু বিজয়ানিবি যেটা, এটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম। দেখেন যেহেতু এটার নিচে কাসরা দেওয়া শেষ হরফে, তাহলে বলতে হবে বিজয়ানিবি হি। এটা আগে হু ছিল, ফাওকাহু, তো বিজয়ানিবি হি, বিজয়ানিবি হিমা, বিজয়ানিবি হিম, বিজানিবি হা, বিজানিবি হিমা, বিজানিবি হিন্না, বিজানিবিকা, বিজানিবিকুমা, বিজানিবিকুম, বিজানিবিকি, বিজানিবিকুমা, বিজানিবিকুন্না, বিজানিবি, বিজানিবিনা। তো এভাবেই মূলত আমরা সর্বনামগুলো ব্যবহার করতে পারি। খুবই দারুণ একটি অধ্যায়, আপনারা খুব ভালোভাবে তামরিন করে খুব ভালোভাবে বিষয়টি আয়ত্ত করে নেবেন, তাহলে সামনে আরো বিষয় আপনাদের জন্য সহজ হয়ে যাবে। তো আজকের ক্লাস এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।